আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতুহ। আজকে আমরা শিখব সূরাতুল লাহাব। আর সূরাতুল লাহাব শেখার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি দেখার পরে যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দেবেন শেয়ারের মাধ্যমে এবং লাইক এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আজকের ভিডিওটি কেমন হয়েছে ইনশাল্লাহ। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমরা আজকে সূরাতুল লাহাব শিখব ইনশাল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, ইনশাল্লাহ আমার সাথে আপনারা ঠোঁট মিলিয়ে পড়ার চেষ্টা করবেন, তাহলে আপনার পড়াটা অনেক সুন্দর এবং সহি হবে ইনশাল্লাহ। আর আজকের ক্লাস সূরা লাহাবের যে সহি কিভাবে পড়তে হয়, কিভাবে সুন্দর করে পড়তে হয় এবং টার্ম দিয়ে কিভাবে এবং মাখরাজ দিয়ে কিভাবে পড়তে হয় সেটাই কিন্তু আজকের এই ক্লাসে থাকছে। তো যাই হোক, আমরা এখন সূরাতুল লাহাব পাঠ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি। এখানে কিন্তু অনেকে বলে তাব্বাত, মানে এখানে দালের উচ্চারণ দেয়, অর্থাৎ হাঁটু ভাঙ্গার দোয়ার উচ্চারণ দেয়, কিন্তু এখানে হাঁটু ভাঙ্গার দোয়ার উচ্চারণ হবে না, এখানে হবে তায়ের উচ্চারণ, ত। তাব্বাত তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, এখানে কিন্তু বাকে একটু চিপে ধরে রাখতে হবে, কারণ দম ফেলবার আগে যদি কখনো কলকলার হরফের উপর তাসদিদ পাওয়া যায় তাহলে সেই জায়গাগুলোতে কিন্তু একটুখানি আওয়াজটা অর্থাৎ নিঃশ্বাসটাকে বন্ধ করে রেখে তারপর ছেড়ে দিতে হবে। তো আবার বলছি, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আমরা দম ফেলেছি, বা বলা যাবে না, তাব। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। এখানে 3 দাগ রয়েছে, অর্থাৎ 3 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। 1 দাগ যেখানে 1 আলিফ পরিমাণ টানতে হবে সেখানে, এইভাবে আর কি। তো আমার সাথে আবার একবার বলি, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা। এখানে কিন্তু অনেক ভাইরা আছে এখানে ভুল করে ফেলে, বোনেরা আছে ভুল করে ফেলে, সাইয়াসলা বলে, সাইয়াসলা না, সাইয়াস। এখানে মুখটা একটু গোল হয়ে উচ্চারণ হবে, সাইয়াসলা নারং যাতা। আবার সাইয়াসলা নারং যাতা লাহাব। আমরা এখানে দম ফেলেছি, এই জন্য বললাম লাহাব। আর যদি দম না ফেলি তাহলে বলবো লাহা বি, ওয়ার সাথে মিল করে পড়ে নিতে হবে, বিউ। তো আমরা এখন এখান থেকে শুরু করে এই পর্যন্ত পড়বো, আমরা এখানে দম ফেলবো না, আমরা পড়ে যাব। সায়াসলা নারং যাতা লাহাবি ওয়া মিমের সাথে বলে ওয়াম, ঠিক আছে, ওয়াম রাআতুহু। আবার সায়াসলা নারং যাতা লাহাবি ওয়াম রাআতুহু হাম্মালাতাল হাতাব। তাল হাতব, এখানে অনেকে তাব বলে, তাব বলা যাবে না, এখানে ত উচ্চারণ রয়েছে, ত গোল করে দেবে, ত জুবার আগাতে মোটাভাবে উচ্চারণ হবে, ত ত, ঠিক আছে। হাম্মালাতাল হাতাব
ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আবার বলছি, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আপনাদেরকে সর্বোচ্চ চেষ্টা করেছি সহিভাবে সূরাতুল লাহাব শিখিয়ে দেওয়ার জন্য। তো যাই হোক, যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আবার বলছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি অন্যকে দেখানোর ব্যবস্থা করে দিবেন শেয়ারের মাধ্যমে, এবং লাইক এবং কমেন্টস করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক, এই কামনা করে আজকের এই ক্লাস এখানেই সমাপ্তি ঘোষণা করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।